নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আবারও কিন্তু আমরা একটা বিতর্কিত ম্যাচ দেখতে পেলাম, যেখানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেশ কিছু বাজে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তো সেই সিদ্ধান্তগুলো কি সঠিক ছিল নাকি বেঠিক ছিল, কি জানাচ্ছে প্রাক্তন ফুটবলাররা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে অস্কার পয়েন্ট পেয়ে কি জানিয়েছে সেই বার্তা দেব, এবং আজকে বাংলা দলের ম্যাচ রয়েছে সেই নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে বাংলা দল নিয়ে, তো বাংলা দলের কিন্তু আজকে একটা বিরাট বড় ম্যাচ। প্রত্যেকটা আজকে বাংলা দলের প্লেয়ার চাইবে যে আজকের ম্যাচ জিতলেই আমরা ফাইনাল, সেমিফাইনাল মানেই কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হয়। কিছুদিন আগেই কিন্তু এই সার্ভিসেসের দলকে আমরা হারিয়েছিলাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু সেটা গ্রুপ পর্ব, আর গ্রুপ পর্ব আর নকআউটের মধ্যে কিন্তু অনেক অনেক তফাৎ, সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে কিন্তু আজকে প্রত্যেকটা প্লেয়ার চাইবে নিজেদের 100% দিয়ে তারা ফাইনালে যেতে। দুপুর 2:30 থেকে কিন্তু ম্যাচ হবে, তোমরা কিন্তু লাইভ দেখতে পাবে ওই যে SSEN যে অ্যাপ রয়েছে সেখান থেকেই। তো সেখান থেকে আজকে ম্যাচ উপভোগ করো, এবং আমরা চাই আজকে বাংলা দল কিন্তু একটা খুব ভালো রেজাল্ট করুক। তো সকলে পারলে একটু বাংলা দলের জন্য সাপোর্ট করো, খেলাটা দেখো, খুব ভালো কিন্তু বাংলা দল খেলছে। এত সুন্দর তাদের পাসিং ফুটবল, এত সুন্দর তাদের অ্যাটাকিং মাইন্ডের ফুটবল, সত্যি একবার দেখো মন ভরে যাবে। আর পারলে স্কোর লাইন প্রেডিকশন নয় করেই যেও, যাদের স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে। তো এরপর যে বিষয়গুলোকে নিয়ে কথা বলবো, কালকেই মোটামুটি কম বেশি সবাই আমরা কথা বলেছি। আসলে আমরা তো একটু খেলা পাগল, এছাড়া কিছুই নয়। যে জিনিসগুলো দিনের পর দিন মানে ঘটছে আর সত্যি সহ্য করা যাচ্ছে না, কিন্তু কিছু করা নেই, আমাদের তো হাত পা বাঁধা রয়েছে। আমরা ওই মুখেই কিছু বলতে পারি, কিন্তু কাজের কাজ যারা করবে তারা যদি একদম চোখ বন্ধ করে রাখে তাহলে কিছুই হবে না। তো কালকে যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু আমি একটা পুরো সেই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, এবং সেখানে বলেছিলাম যে আর্শদীপকে কিন্তু অবশ্যই ওটা রেড কার্ড দেওয়া যেত। 50-50 বল থাকলেও কখনোই কোনো গোলকিপারের এতটাও স্বাধীনতা থাকে না যে অন্য অপোনেন্ট দলের প্লেয়ারকে এইভাবে ইনজুরির মধ্যে এনে দেওয়া, এটা কিন্তু একটা নিয়ম বিরুদ্ধ। এবার অনেকে অনেক রকম কথা বলবে, সেই সব নিয়ে আমি কিছু বলতে চাইছি না। এবং কালকে যেটা বলেছিলাম যে এটা যদি ইস্টবেঙ্গল দলের প্রভসোকান সিং গিলি করতো তাহলে কিন্তু তাকে অন্তত 10 ম্যাচ সাসপেন্ড করা হতো। তো এটাই কিন্তু এবার প্রাক্তন ফুটবলাররাও বলছে। সেখানে কিন্তু আমরা দেখলাম সিল্টন দা, সে কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছে যে অবশ্যই ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, কিন্তু যেভাবে সিলভার উপর চ্যালেঞ্জ করা হয়েছে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপোনেন্ট দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে এইভাবে যদি আঘাত করা হয় একটা বিরাট বড় বিপদ হয়ে যেতে পারতো। শুধুমাত্র আমি তো বলবো ভগবান ভাই বাঁচিয়ে দিয়েছে, তা না হলে একটা মানে বিরাট বড় খারাপ দিন কালকে আমাদের জন্য অপেক্ষা করতো। তো সেটা নিয়ে কিন্তু সিল্টন দাও তার সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছে, এবং অবশ্যই আর্শদীপের বিরুদ্ধে কিন্তু রেড কার্ড দেওয়া যেতে পারতো এবং তাকে 10 ম্যাচ সাসপেন্ড করা উচিত ছিল বলেই কিন্তু এক্ষেত্রে সিল্টন দা মনে করেছে। তো এটা কিন্তু ভালো লাগলো, একজন প্রাক্তন গোলকিপার সে তার মানে মতামত জানিয়েছে এবং অবশ্যই সিলভার পাশে দাঁড়িয়েছে, এটা কিন্তু সত্যি খুব খুব ভালো লেগেছে আমার। তাছাড়া কিন্তু ডগলাস সেও কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে যেটা বার্তা দিয়েছে যে আরও একজন মানে ব্রাজিলিয়ান খেলোয়াড়কে আমরা হারিয়ে ফেলতাম, ব্রাজিলিয়ান বন্ধুকে হারানোর যন্ত্রণা জানি, তো সেক্ষেত্রে আরও একজন ব্রাজিলিয়ান বন্ধুকে হয়তো হারিয়ে ফেলতে পারতাম যেরকমভাবে তার উপর চ্যালেঞ্জ হয়েছিল। তো সত্যি কথা বলতে ভগবান ভাই বাঁচিয়ে দিয়েছে। এবং কালকে আরও রাতের দিকে আরও কিছু আপডেট পেলাম যে হ্যাঁ অন্তত সিলভা সুস্থ রয়েছে, যেটা কালকে আমাদেরও চিন্তার কারণ ছিল। হ্যাঁ ম্যাচ খেলেছে সেই মুহূর্তে ঠিক আছে, কিন্তু পরে দেখা যাচ্ছে আপাতত সিলভা সুস্থ রয়েছে, সে যেন পুরোপুরি সুস্থ থাকুক এটাই আমরা চাই। কারণ ফুটবলের জন্য কারো যদি এরকম জীবনে এত বড় বিপদ আসে মানে সেটা সত্যি মেনে নেওয়া যায় না। তো এগুলো কিন্তু প্রাক্তন ফুটবলাররাও পাশে দাঁড়িয়েছে, এবং প্রত্যেকটা যারা আমরা ভিডিও বানাই বা যারা সোশ্যাল মিডিয়াতে মানে ফুটবল নিয়ে অন্তত আলোচনা করি কম বেশি সবাই কথা বলেছে, এটা দেখেও কিন্তু খুবই ভালো লাগলো। এবার সত্যি মানে রেফারিদের নিয়ে কিছু বলবো না, ওদের তো হাত পা ওদেরও বাঁধা, যেরকম ওদের ওপর ছড়ি ঘোরানো হচ্ছে ওরা সেরকমই করছে, একদম কাঠের পুতুল, ওদের কোনো দায় নেই, ওদের কোনো কিছুই নেই। কালকে তো একটা ক্ষেত্রে দেখলাম যে লাইজম্যান ছিল, ভাই লাইজম্যান তো মনে হচ্ছে পাতা ফাতা খেয়ে নেশা করে এসেছিল। মাঝে মাঝে ভাবছে যে এবার আমি কি সিদ্ধান্ত দেবো, মানে ভাবতে হচ্ছে, কথাবার্তা বলতে হচ্ছে, এমনভাবে কালকে চলছিল। তো কিছু বলার নেই, এই ব্যাপারটাকে নিয়ে নতুন কিছু বলবো না। আর টেকনোলজি নিয়ে ছেড়েই দাও, ওই সব গল্পের গরু গাছে উঠে গেছে, আবার নিচে নেমে পড়বে, আবার গাছে উঠবে, এগুলোই চলতে থাকবে। এগুলোকে নিয়ে সত্যি কথা বলে আর কোনো লাভ হবে না।
তো এবার যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কালকে ম্যাচ শেষে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বার্তা দিয়েছে অস্কার। প্রথমেই জানিয়েছে যে আজ আমাদের কিন্তু দুটো বিকল্প পরিকল্পনা ছিল। প্রথম আমাদের যেটা কাজ ছিল যে ফলাফল নিজেদের অনুকূলে রাখা, দ্বিতীয় হচ্ছে গোল ব্যবধান বাড়ানো। দ্বিতীয়ার্ধে কিন্তু আমরা বিকল্পটাকে বেছে নিয়েছিলাম। নন্দকুমার দ্বিতীয়ার্ধে অনেকগুলো সুযোগ তৈরি করেছিল, আমরা বেশ কিছুটা বিপজ্জনক কাউন্টার অ্যাটাকিংও করেছি, কিন্তু সেগুলোকে আমরা কাজে লাগাতে পারিনি। ম্যাচের যেই মুহূর্তে 1-0 হয়ে যায় তখন প্রতিপক্ষ কিন্তু চাইছিল যে একটা সুযোগ, সেখান থেকেই কিন্তু তারা বাজিমাত করতে চাইছিল এবং ঠিক তারা কিন্তু সেটাই করেছে। এবং দলের পারফরমেন্স যে কালকে খুব একটা ভালো হয়নি সেটা কিন্তু সকলেই বুঝতে পেরেছে। তো সেক্ষেত্রে ম্যাচের শেষে কিন্তু আরও অস্কার বার্তা দিয়েছে যে আজকের ম্যাচে আসল যেটা ছিল মাঝমাঠ, কেউ কিন্তু প্রথম 30 মিনিট লক্ষ্য করেছে যারা ভালোভাবে খেলা দেখেছে যে প্রথম 30 মিনিট কিন্তু আমরা কিছুটা লং বলে খেলছিলাম যাতে অপোনেন্টকে সহজে বিট করতে পারি, কিন্তু সেটা আমরা সেকেন্ড হাফে পুরোপুরি বন্ধ করে মাঝমাঠকে বলেছিলাম আরও বেশি সক্রিয় হতে, বল কেড়ে নিতে। তো সেই জায়গাতে আমাদের প্লেয়াররা যখন মাঝমাঠটাকে কিছুটা হলেও কন্ট্রোলে এনেছিল তখন কিন্তু আমরা খেলাটাকে নিয়ন্ত্রণ করেছিলাম। তারপর কিন্তু আমরা ধীরে ধীরে অ্যাটাকে যাই এবং হায়দ্রাবাদের কথাও বলেছে, হায়দ্রাবাদও কিন্তু যথেষ্ট ভালো তারা ফুটবল খেলেছে, এটা কিন্তু অস্কার প্রশংসা করেছে। এছাড়া কিন্তু অস্কার যেটা জানিয়েছে, অ্যাওয়ে ম্যাচে কিন্তু পয়েন্ট আনাটা সত্যিই খুবই দরকার ছিল। আমরা 1 পয়েন্ট পেয়েছি, হ্যাঁ 2 পয়েন্ট হারিয়েছি, কিন্তু অ্যাওয়ে ম্যাচে একটা পয়েন্টও কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। সেটা কিন্তু এর আগে আমরা যে পয়েন্টগুলো পাচ্ছিলাম না তার থেকে অন্তত 1 পয়েন্ট পেয়ে খুশি হয়েছি। এবং বেশ কিছু সামনে বড় ম্যাচ রয়েছে, সেই ম্যাচের আগে কিন্তু আমরা যেভাবে ফুটবলটা খেলছি লাস্ট কয়েকটা ম্যাচে এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। সামনের ম্যাচগুলো কিন্তু খুবই কঠিন হতে চলেছে আমাদের জন্য। তো আশা করছি আমরা পরের ম্যাচগুলো থেকে পুরো 3 পয়েন্টের জন্য ঝাঁপাবো, আর হোম ম্যাচে কিন্তু আরও বেশি করে পয়েন্ট আমাদের আনতে হবে। অ্যাওয়ে ম্যাচ থেকেও কিন্তু একইভাবে আমাদের পয়েন্ট আরও বেশি করে আনতে হবে। তো অবশ্যই আরও ভালো ইস্টবেঙ্গলকে খেলতে হবে, নো ডাউট। কালকের ম্যাচ যেটা গেছে, ইস্টবেঙ্গল সুলভ পারফরমেন্স, অস্কার ব্রুজনের যে মাইন্ডসেট সেটা কিন্তু কালকে খুব একটা কাজ হয়নি। কোনো দিন এরকম হতেই পারে, তো সেটা ঠিকই আছে। তো আজকে কিন্তু অবশ্যই সকলে যদি পারো তো 2:30 থেকে কিন্তু বাংলা দলের ম্যাচটা কিন্তু দেখো। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।